ইরানের সাথে যুদ্ধে 5 দিনে ক্লান্ত ট্রাম্প ভয়ে সরিয়ে নিচ্ছে তার বাহিনীকে। মধ্যপ্রাচ্যের তপ্ত বালুকা রাশিতে এখন এক নতুন ও ভয়ঙ্কর সমীকরণ, যে মার্কিন যুক্তরাষ্ট্র একসময় দম্ভ ভরে শাসন করেছে এই অঞ্চল, আজ তারাই পিছু হটতে বাধ্য। একদিকে ট্রাম্প কাঁদছে, রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক এখন চরম হতাশায় নিমজ্জিত। ইরান ও তার মিত্রদের ভয়াবহ মরণ কামড়ের মুখে রীতিমতো দিশেহারা ট্রাম্প প্রশাসন। গত কয়েকদিনের ভয়াবহ সংঘাতে মধ্যপ্রাচ্য এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। একদিকে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর বেপরোয়া আক্রমণ, যেখানে ইরান এবং লেবাননে প্রাণহানির সংখ্যা 800 ছাড়িয়েছে। কিন্তু ইরানও হাত গুটিয়ে বসে নেই। তেহরানের পাল্টা জবাবে এবার সরাসরি আক্রান্ত হয়েছে দুবাইয়ে অবস্থিত মার্কিন কনসুলেট। শুধু তাই নয়, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরেও আঘাত এনেছে ইরানের মিসাইল। সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে অর্থনীতিতে। ইরান সরাসরি জানিয়ে দিয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল চলাচলের পথ হরমুজ প্রণালী এখন পুরোপুরি বন্ধ। এর ফলে ইরাকের রুমাইলা সহ বড় বড় তেল ক্ষেত্রগুলোতে উৎপাদন বন্ধ হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প তেলের ট্যাঙ্কার পারাপারে মার্কিন বাহিনীর মোতায়েনের হুঁশিয়ারি দিলেও বাস্তবে উপসাগরীয় দেশগুলোর আকাশ ও জলসীমা এখন চরম অনিরাপদ। আমেরিকার এই পিছু হটার সবচেয়ে বড় প্রমাণ হলো তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার হিড়িক। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে যে মার্কিন নাগরিকদের সাইপ্রাস, জর্ডান, ওমান, সৌদি আরব এবং আরব আমিরাত থেকে দ্রুত সরে যাওয়ার জরুরি নির্দেশ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন সামরিক লজিস্টিক্স সাপোর্টের উপর ড্রোন হামলা হয়েছে। সৌদি আরব ও কুয়েতগামী মিসাইল ও ড্রোন প্রতিনিয়ত ঠেকানোর চেষ্টা করতে হচ্ছে পেন্টাগনকে। এই বহুমুখী এবং অভাবনীয় আগ্রাসনের সামনে ট্রাম্প প্রশাসন এখন আক্ষরিক অর্থেই কোণঠাসা। আমেরিকার ভেতরেও ডোনাল্ড ট্রাম্প প্রবল রাজনৈতিক চাপের মুখে রয়েছেন। ডেমোক্রেট সেনেটর ক্রিস মার্ফি খোলাখুলি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ট্রাম্প প্রশাসন আফগানিস্তান ও ইরাকের চেয়েও বড় এক যুদ্ধে আমেরিকাকে জড়িয়ে ফেলেছে, যার কোনো শেষ নেই। কংগ্রেসের অনুমোদন ছাড়াই মধ্যপ্রাচ্যে মার্কিন স্থলবাহিনী বা বুটস অন দ্য গ্রাউন্ড মোতায়েনের সম্ভাবনা তৈরি হয়েছে, যা মার্কিন জনগণের জন্য চরম আতঙ্কের। একদিকে দেশের অর্থনীতি চাঙা করার প্রতিশ্রুতি, অন্যদিকে মধ্যপ্রাচ্যের মাটিতে মার্কিন সেনাদের কফিন। সব মিলিয়ে ট্রাম্পকে এখন চরম মূল্য চোকাতে হচ্ছে। তাই প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়াতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ সামরিক ঘাঁটিগুলো থেকে নীরবে সৈন্য ও সরঞ্জাম সরিয়ে নেওয়ার পথ খুঁজছে আমেরিকা। আন্তর্জাতিক অঙ্গনেও ডোনাল্ড ট্রাম্প একঘরে হয়ে পড়ছেন। এই মার্কিন ইসরায়েলি আগ্রাসনের কড়া নিন্দা জানিয়ে মাঠে নেমেছে রাশিয়া ও চীন। বেইজিং অবিলম্বে হামলা বন্ধের ডাক দিয়েছে, আর মস্কো স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো প্রমাণ নেই। বাইরে ওয়াশিংটন যতই হুঙ্কার দিক না কেন, তেহরানের অত্যাধুনিক সামরিক ক্ষমতা এবং অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের তীব্র প্রতিরোধের মুখে মধ্যপ্রাচ্যে নিজেদের গুটিয়ে আনতে এক প্রকার বাধ্য হচ্ছে হোয়াইট হাউস। আর আমেরিকার এই পিছিয়ে পড়ার ফলে তৈরি হওয়া শূন্যস্থানের সুযোগ পুরোপুরি কাজে লাগাচ্ছে ভ্লাদিমির পুতিনের রাশিয়া ও শি জিনপিংয়ের চীন। এখন দেখার বিষয় কি করতে পারে ইরান। বিশ্বকে তারা দেখিয়েছে তাদের দ্বারা কি সম্ভব আর কি সম্ভব নয়। ইরান জানে কোথায় আঘাত করলে কি ঘটে।